ছাত্রীকে টিউশনি শেষে বিদায় নেওয়ার সময় বললাম, তোমার সাথে কিছু কথা ছিল, অনেকদিন ধরেই বলতে চাচ্ছি, কিভাবে যে বলি। তখন ছাত্রী বলল, বলেন, কোনো সমস্যা নেই। আমি বললাম, না থাক, আরেকদিন বলবো। ওই দিনের পর থেকে ছাত্রী প্রতিদিনই পড়ানোর শেষে জিজ্ঞাসা করতো, স্যার আপনি না কি জানি বলবেন আমাকে, আজকে বলেন, আমি শুনবো। আমি তখন অ্যান্সার দিতাম, আরেকদিন বলবো। এর মধ্যে একদিন ছাত্রী বলল আমাকে যে কাল সে পড়তে পারবে না সন্ধ্যার সময় ছাড়া, সবাই মিলে বেড়াতে যাবে দুপুরে। পরদিন সন্ধ্যায় আমিও যথারীতি পড়াতে গেলাম বাসায়। গিয়ে তো অবাক, বাসা তো পুরা খালি, কেউই ছিল না সেদিন। আরও অবাক হলাম, ছাত্রী সবসময় থ্রি পিস পরে, কিন্তু সেদিন সুন্দর করে সেজে গুজে শাড়ি পরেছে। এমনিতেই মেয়েটা সুন্দরী, সাজার কারণে আরো বেশি সুন্দর লাগছে। আমি জিজ্ঞেস করলাম, বাসার আর কাউকে দেখছি না কেন, সবাই কই? ছাত্রী বলল, সবাই মামা বাসায় গেছে, ফিরতে রাত 10টা বাজবে। আমি বলেছি আমার শরীরটা ভালো লাগছে না, তাই যেতে পারবো না। আমি মিথ্যে বলে সবাইকে পাঠিয়ে দিয়েছি। তখন আমি বললাম, আমাকেও তো মিথ্যে বলেছো যে দুপুরে বেড়াতে যাবে, পড়তে পারবে না। এত মিথ্যে বলা শিখে গেছো? কথা শুনে ছাত্রী একটু হেসে বলল, আপনার জন্যই তো এমনটা করলাম। আপনি অনেকদিন ধরেই আমাকে কিছু একটা বলতে চাচ্ছেন, কিন্তু লজ্জায় বলতেই পারছেন না। আজ বাসায় কেউ নেই, এখন বলেন স্যার, কি বলতে চান? তখন আমি বললাম, আসলে তোমাকে কিভাবে যে বলি কথাটা, খুব লজ্জা লাগছে বলতে। আচ্ছা বলে ফেলি, কিছু মনে করবে না তো? তখন ছাত্রী বলল, আপনার যা খুশি বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আপনার মনের কথাটা শোনার জন্য আজ সন্ধ্যায় আপনাকে আসতে বলেছি। এই বলে ছাত্রী এক দৃষ্টিতে চোখের দিকে তাকিয়ে রইল। আমিও বুকে সাহস নিয়ে বলে ফেললাম, কিভাবে যে বলি বুঝতে পারছি না। আচ্ছা শোনো, আজকাল হাতটা খুব টানাটানি যাচ্ছে। তোমাদের এখানে 3 মাসের বেতন আটকে আছে, যদি তোমার বাবাকে একটু বলতে।